হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ব্রেনস অফ বিডি ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। বন্ধুরা, আজকে আমরা শিখব কি করে একটি ওয়েবসাইট ফুল কমপ্লিট করে। তো আমরা 4-5টা পার্টের মধ্যে সমস্ত প্রজেক্টটা দেখানোর চেষ্টা করব। আমার কাছে একটি নতুন প্রজেক্টের কাজ আসছে যে একটা ওয়েবসাইট বানিয়ে দিতে হবে। তো আমি চিন্তা করলাম যে এই ওয়েবসাইটটা দিয়ে আমি লাইভ কাজ করব এবং আপনাদেরকে সম্পূর্ণ প্রজেক্টটা আমি দেখাবো যে কি করে আপনি সম্পূর্ণ একটি ওয়েবসাইট কমপ্লিট করবেন। তো অলরেডি হয়তো আপনারা জানেন, যারা ওয়েবসাইটে কাজ করেন বা যে ওয়েবসাইট শিখতে চাচ্ছেন, যে একটা ওয়েবসাইট ডেভেলপ করতে হলে আপনাকে অবশ্যই প্রথমে একটা হোস্টিং এবং একটা ডোমেন নিতে হবে। তো যখন আপনার হাতে একটা অ্যাভেলেবেল হোস্টিং অথবা ডোমেন থাকবে, তখনই একটা আপনি লাইভ ওয়েবসাইট বানাইতে পারবেন। অথবা আপনি আপনার পিসিতে যদি আপনি সার্ভার করে পিসিটাকে, তারপর হচ্ছে ওখানে জ্যাম্প ইনস্টল করে সেই জ্যাম্পের মধ্যে আপনি ওয়েবসাইট ডেভেলপ করতে পারেন। কিন্তু আমরা এখানে লাইভ একটা ডোমেন হোস্টিং এর মধ্যে হচ্ছে এই ওয়েবসাইটটি বানিয়ে জন্য আমাদের একটি ডোমেন হোস্টিং এখানে করাই আছে। তো আজকে আমরা দেখব হচ্ছে যে একটা সি প্যানেলের মধ্যে কি করে হচ্ছে একটা থিম ইনস্টল করে এবং সেই থিমটা দিয়ে কি করে লগ ইন করে এবং সেটার হচ্ছে ডেটাবেস কিভাবে কানেক্ট করে, ডেটাবেস ইউজার পাসওয়ার্ড কিভাবে ক্রিয়েট করে এবং ইউজার পাসওয়ার্ড কিভাবে দেয় এবং ডেটাবেস কি করে ক্রিয়েট করে এবং সেটার সাথে থিমের কানেক্ট করে। প্রাথমিক যে কাজটা সেটা আজকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আমরা। তো সেই জন্য আপনাকে প্রথমে ডোমেন হোস্টিং একটা কিনতে হবে এবং ডোমেন হোস্টিং এর মধ্যে আপনাকে লগ ইন করতে হবে। তো আজকে আমাদের প্রথম পর্বে আপনাদেরকে স্বাগতম। আশা করি সম্পূর্ণ টিউটোরিয়ালটা আপনারা দেখবেন এবং শেষ থেকে শুরু পর্যন্ত দেখলে আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না। এবং এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতেছি, লগ ইন করলাম। তো লগ ইন করার পর আমরা এখানে দেখতেছি আমাদের এখানে ডোমেনের নাম এবং হোস্টিং এখানে চলে আসছে। তো আপনার ডোমেনে হোস্টিং এর মধ্যে হোস্টিং আপনি লগ ইন করার পরে সি প্যানেলের মধ্যে লগ ইন করে আপনি হচ্ছে যাবেন নিচের দিকে। এভাবে নিচের দিকে স্ক্রল করতে থাকবো, আমরা নিচের দিকে স্ক্রল করি। তো নিচের দিকে স্ক্রল করার পরে আমরা এখানে একবার দেখে আসতে পারি যে এখানে কোনো কিছু আছে কিনা। হ্যাঁ, আমরা কোথায় গেলাম দেখেন, আমরা ফাইল ম্যানেজারের মধ্যে গেলাম। ফাইল ম্যানেজারের মধ্যে যাওয়ার পরে এখানে এই যে পাবলিক এইচটিএমএল, এটার মধ্যে আমরা লগ ইন করি। এই যে এটার মধ্যে কিছু একটা আছে, ঠিক আছে, এটার মধ্যে কিছু একটা আছে, আমরা সেটা এখানে দেখতেছি। আমরা ডাব্লিউপি অ্যাডমিনের মধ্যে গিয়ে দেখে আসি কি আছে এখানে। এই যে এগুলি আছে। তো আপনি চাইলে এগুলি এখানে রেখেও কাজ করতে পারেন, কিংবা এগুলো সবগুলো এখান থেকে ডিলিট করে দিয়ে আপনি কাজ করতে পারেন। তো আমরা শুরুতে আগে এটার মধ্যে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হলে আপনাকে নিচের দিকে আসতে হবে। এই যে ডোমেইনসের এখানে দেখেন ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট আছে, আমরা ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্টে যাব। তো আমরা ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্টে আসলাম। এখানে একটা সেট আপ করা আছে, আমরা কিন্তু এখানে সেটা দেখতেছি যে এই একটা হ্যালো একটা সেট আপ করা আছে এখানে। এটা আপনারা লগ ইন করতে পারেন, আমরা এখান থেকে এটা ডিলিটও করে দিতে পারি। সিলেক্ট করে ডিলিট করতে হবে। তা আমরা যেটা এক্সিস্টিং যেটা আছে সেটা ডিলিট করে দিই। তো আমরা নতুন করে এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, তো সেই জন্য আমরা এক্সিস্টিং যেটা ছিল সেটা এখান থেকে ডিলিট করে দিলাম। এখন আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেস এটাতে যাই। তাহলে আপনাকে এই যে ইনস্টল ওয়ার্ডপ্রেস লেখা আছে এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে আপনার এখানে চিনে দিতে হবে যে আপনার একটা হোস্টিং এর মধ্যে যদি 3-4টা ডোমেন থাকে, সেক্ষেত্রে আপনি কোন ডোমেনের মধ্যে এটা আসলে আপনি ইনস্টল করবেন। সেই জন্য আপনাকে এখান থেকে আইডেন্টিফাই করে দিতে হবে। তো আমরা এখান থেকে এই পাথ, ইনস্টল পাথ কোথায় আসলে ইনস্টল হবে, তো ইনস্টল পাথের এখানে আমরা বলে দিচ্ছি কোথায় ইনস্টল হবে। তো আমাদের এখানে দেখেন এই যে প্রথমটা আছে ariancity.com, আমরা এখানে এই ডোমেনটাকে সিলেক্ট করলাম যে আমরা এই ডোমেনের মধ্যে এই ওয়ার্ডপ্রেসের এই ইনস্টল করব ওয়ার্ডপ্রেস থিমটা।
তো আমরা এখানে এই ডোমেনের মধ্যে এটা আমরা ইনস্টল করব। সেজন্য এই ডোমেনের আরিয়ান সিটি ডোমেনটা এখানে সিলেক্ট করে দিলাম। আমরা এখানে সাইটের নাম কি হবে সেই নামটা এখানে আমরা বলে দিতে পারি। তো আমরা এখানে বলতেছি আরিয়ান সিটি, আমরা এখানে বলে দিলাম আরিয়ান সিটি, ঠিক আছে। তারপর এখানে প্লাগইন থিমস সেটআপ যদি কোনো কিছু থাকে করতে চান সেটা এখান থেকে আপনি ওটা সিলেক্ট করে দিতে হবে। আমরা এখানে নাম দিচ্ছি যে আমরা একটা থিম এখানে সিলেক্ট করব না, এখান থেকে নেব না, আমরা হচ্ছে আমাদের কাছে যে থিম আছে সেটা দিব। তো সেই জন্য আমি এখানে নান বলে দিলাম। আর যদি আপনি এখান থেকে দিতে চান এখানে কিছু বেসিক সেটআপ থাকবে যেটা হচ্ছে এক্সাম্পল আকারে থাকে। তো আপনি এখান থেকে ই কমার্স যদি করতে চান তাহলে ই কমার্স এখানে সিলেক্ট করতে হবে। ওয়ার্ডপ্রেস ক্লাসিক কিছু আছে এক্সাম্পল ওয়েবসাইটের বিভিন্ন ফরম্যাট আছে, সেগুলো আপনি এখানে সেট আপ করতে পারেন ডিরেক্ট। এক্সাম্পল থিম, তো সেগুলিতে সব অপশন বা সব অপরচুনিটি আপনার নাও থাকতে পারে। তো সেই জন্য আমরা এখানে একটা নান বলে দিচ্ছি। এবং এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ কি হবে, আমরা এখানে ইংলিশ ইউনাইটেড স্টেটটা দিয়ে দিচ্ছি। তারপরে ভার্সন, আপডেট ভার্সন যেটা আছে সেটা আমরা দিয়ে দেবো। কারেন্ট ভার্সন যেটা সেটা দিলাম 6.7 অন। তো এটা দিলাম, দেওয়ার পর হচ্ছে আমরা ইউজার নেম একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দেবো। তো এই ইউজার নামটা এখানে নিয়ে নিলাম। তারপর হচ্ছে আমরা এখান থেকে এই পাসওয়ার্ডটা নিয়ে নেবো, ঠিক আছে। আপনি চাইলে এখান থেকে পাসওয়ার্ড জেনারেট করে নিতে পারেন। আপনি যে যে কয়বার জেনারেট ক্লিক করবেন সেই কয়বার পাসওয়ার্ড এখান থেকে চেঞ্জ হবে। তো আমরা এখান থেকে একটা পাসওয়ার্ড জেনারেট করে নিলাম। তো এই পাসওয়ার্ডটি আপাতত এখানে আমরা রাখতেছি, পরবর্তীতে আমরা চেঞ্জ করব। অথবা আমরা এখানে একটা পাসওয়ার্ড এখন দিয়ে দিই এখানে, ঠিক আছে। অথবা ইউজার নামটা আমরা নিজের মতো করে দিয়ে দিতে পারি। তো আমরা একটা ইউজার পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি। আমরা একটা ইউজার নাম দিলাম, এভাবে একটা ইউজার নেম দিলাম। আমরা আমরা এখানে একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম, যে এখানে গ্রিন স্ক্রিন হয়ে ইমেল অ্যাড্রেসটা রাখতেছি। আমরা ইনস্টলে ক্লিক করলাম। তো এখন দেখেন এটা কিন্তু ইনস্টল হচ্ছে। এই যে ইনস্টল হচ্ছে, ডাউনলোড হচ্ছে প্রথমে প্যাকেজিংটা, তারপর হচ্ছে এখানে ক্রিয়েট ডাটাবেস, সে অটোমেটিক ডাটাবেস ক্রিয়েট করবে। তারপর হচ্ছে এখন দেখেন এখানে কনফিগারিং হবে এখানে আর ইনস্টলেশন হবে। প্রথমে সে ডাউনলোড করতেছে, পরে এখানে ডেটাবেস সে নিজে নিজে ক্রিয়েট করে দিবে। তারপর হচ্ছে এখানে কনফিগার অ্যান্ড ইনস্টলেশন হবে। তারপর হচ্ছে এখানে সিকিউরিটি ওয়েবসাইট হবে একটা। তারপর হচ্ছে অ্যাপ্লাইং আপডেট অ্যান্ড পলিসিস। সর্বশেষ সে এটা অ্যাপ্লাইং এবং আপডেটিং পলিসিস আপডেট করে দেন হচ্ছে আমরা লগ ইন করতে পারবো। তো আমাদের ইনস্টলটা শেষ হোক, এরপর হচ্ছে আমরা ওয়ান বাই ওয়ান পরবর্তী স্টেপগুলো দেখব। সবগুলি কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের হচ্ছে ইনস্টল প্লাগইনস। সো কোনো প্লাগইনস আমরা ইনস্টল করবো কিনা সেটা চাইছে। তো আমরা এই মুহূর্তে কোনো প্লাগইনস ইনস্টল করবো না, সেই জন্য আমি নো থ্যাঙ্কস বলে দিলাম এখানে, ঠিক আছে। নো থ্যাঙ্কস বলে দিলাম। আপনি যদি এখানে কিছু প্লাগইনস ইনস্টল করতে চান অটোমেটিক সে কিছু প্লাগইনস দিয়ে দিবে। তো নো থ্যাঙ্কস বলে দিলাম। আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল করা হয়ে গেছে, ঠিক। এই যে এখানে সে কমপ্লিট ওয়ার্ডপ্রেস ওয়াজ ইনস্টলড, ওয়ার্ডপ্রেস ইনস্টল করা কমপ্লিট হয়ে গেছে। প্রথমে ওয়ার্ডপ্রেসটি এখানে ইনস্টল করলাম, তারপর হচ্ছে আমরা ইনস্টল কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এখানে এটা লগ ইন করতে কি করে যাব কিংবা সেট আপ করবো সেটা এখানে দেখবো। আমরা যদি লগ ইনে ক্লিক করি তাহলে দেখি কি ওপেন হয়। আমরা লগ ইনে ক্লিক করলাম। এই যে আমরা ড্যাশবোর্ড পেয়ে গেছি, ঠিক আছে। এখন থেকে ড্যাশবোর্ড চলে আসছে, এখান থেকে আমরা সবকিছু মেনটেন করতে পারবো। তো আমাদের এটা ইনস্টল করা হয়ে গেছে। এবার আমরা এটা থিম ইনস্টল করব। এই ড্যাশবোর্ড আমরা পেয়ে গেলাম এবং এটা ডেটাবেজও আমরা পেয়ে গেছি, ডেটাবেজও ক্রিয়েট হয়ে গেছে। তো আপনার চাইলে ডেটাবেসটাও দেখে নিতে পারবেন এখান থেকে। এখানে থিম ইনস্টল করার দুইটি পলিসি আছে। আপনি ড্রেগ এখান থেকে থিম দিতে পারেন, অথবা আপনি হচ্ছে ড্রেগ এখান থেকেও আপনি থিম দিয়ে দিতে পারেন। আমরা যদি প্রথমে এখানে গেলাম, এখানে যাওয়ার পরে থিমসে গেলাম, থিমসে যাওয়ার পরে এখান থেকে অনেক টাইপের থিম আছে। তো আমরা এখান থেকে একটি থিম চুজ করতে পারি, অথবা আপনার কাছে যদি থিম থেকে থাকে আপনি সেখান থেকে নিউ থিমে গিয়ে এখানে ক্লিক করে আপনি হচ্ছে এখান থেকে থিম ইনস্টলও করতে পারবেন আপনি সরাসরি। এই যে আপলোড থিম, আপলোড থিমে ক্লিক করে আপনি এখান থেকে চুজ থিম নিয়ে এসে এই যে কোনো থিম যদি আপনার পিসির মধ্যে থাকে সেগুলি আপনি এখানে ডিরেক্ট দিতে পারেন, অথবা আপনি এখান থেকে ডিরেক্ট থিম যে কোনো একটা থিম আপনি চুজ করতে পারেন।
তো আমরা পপুলার থিমগুলি এখানে আছে, আমরা যদি এখানে পপুলার থিমের মধ্যে আমরা একটা ডেভেলপার টাইপের একটা থিম নেই, একটা ডেভেলপার কোম্পানি, আমরা ল্যান্ড ডেভেলপার লিখলাম এখানে। তো ল্যান্ড ডেভেলপার টাইপের বিভিন্ন কোম্পানির ওয়েবসাইট এখানে আছে। তো সেগুলি একটা, এই যে বিভিন্ন ওয়েবসাইট এখানে আছে রিয়েল এস্টেটের, ঠিক আছে। তো এখান থেকে আপনি যে কোনো একটা থিম আপনি এখান থেকে চুজ করতে পারেন, যেগুলি অলরেডি এখানে এক্সিস্ট আছে। তো আমরা আপনাদের দেখানোর জন্য যে কোনো একটা থিম এখান থেকে নিয়ে নিচ্ছি। আমি যে থিমটা প্রথমবার অন করেছিলাম, তো আমরা ওই থিমটাই নিয়ে নিই। এই থিমটি আমরা সিলেক্ট করলাম, এখান থেকে ইনস্টলে ক্লিক করলাম। ইনস্টল হচ্ছে। ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পরে আপনি দেখেন এখানে অ্যাক্টিভ আসছে, তো আমরা এখানে অ্যাক্টিভ করে দিচ্ছি। অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে, আমাদের এই থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন আমরা যদি আরিয়ান সিটির সাইডে যাই, দেখি যে আমাদের কি দেখতে পাচ্ছি আমরা সেখানে। এই যে দেখেন থিমটি এখানে ইনস্টল হয়েছে, কিন্তু এটার আরো কাজ আছে। থিমটি ইনস্টল হওয়ার পর আমাদের করতে হবে কি, এটার হচ্ছে বিভিন্ন প্লাগইনস আছে, সেগুলি ইনস্টল করতে হবে। এই যে দেখেন এখান থেকে সবকিছু কিন্তু মডিফাই করা যাবে, আপডেট করা যাবে, ঠিক আছে। এখান থেকে সবকিছু আপনি আপডেট মডিফাই করে ফেলতে পারেন। তো আমরা আজকে শুধু এই থিম ইনস্টল পর্যন্ত এবং ড্যাশবোর্ড এবং ডেটাবেস ক্রিয়েট করা পর্যন্ত আমরা থাকি। আমরা এখানে ডেটাবেস যেটা ক্রিয়েট হয়েছে সেটা একবার দেখতে পারি। এই যে আপনি এখানে আপনার ডেটাবেস দেখতে পারবেন। আমরা ডেটাবেস দেখে আসি। এই যে ডেটাবেস আইরন সিটি, এই যে ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা ডেটাবেসটা এখানে দেখে ফেললাম। তো আমরা আজকে কি কি দেখলাম, আমরা হচ্ছে কি করে একটি সি প্যানেলের মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ডেটাবেস ক্রিয়েট করে এবং হচ্ছে সেই ড্যাশবোর্ডের ভিতরে লগ ইন করে, লগ ইন করার পরে ড্যাশবোর্ডের মধ্যে কি করে একটি থিম ইনস্টল করে, সেগুলো আমরা শিখলাম। আমরা পরবর্তী পর্বে এই ওয়েবসাইটের ওয়ান বাই ওয়ান, পার্ট বাই পার্ট আমরা কি করে এটাকে ডেভেলপ করব এবং কাস্টমাইজ করব সেটা আমরা শিখব।